মন্দিরের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর, চকচকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও ওপরে পাখাগুলো খুব সুন্দরভাবে লাগানো রয়েছে। অবশেষে চলে এসেছি দমদমের নতুন ইস্কন মন্দির। আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু দমদম স্টেশনে নেমে নাগেরবাজারগামী যে কোনো একটা বাস ধরে আপনারা কিন্তু বলবেন মতিঝিল যাব বা মতিঝিল কলেজ। বাস থেকে মতিঝিলে নামার পর আপনি কিছুটা দূরে দেখতে পাবেন মতিঝিল নামে একটি গেট রয়েছে। এই গেট দিয়ে মাত্র 2 পা হেঁটে এগিয়ে গেলেই আপনি কিন্তু পৌঁছে যাবেন আজকের গন্তব্যস্থল দমদম ইস্কন মন্দির। সামনেই দেখবেন লাল রঙের বড় করে লেখা রয়েছে ইস্কন। ভোগ প্রসাদের কুপনটা সংগ্রহ করিনি, যেহেতু প্রায় একটা বাজারই পথে, তাই আগে কুপনটা নিয়ে নিই, তারপরে আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। ভোগ প্রসাদের কুপন নেওয়ার জন্য এখানে দেখতে পাবেন গেট 2, গেট 3, গেট 4 এবং গেট 5 এই ধরনের গেট রয়েছে। আপনাকে কিন্তু চলে যেতে হবে গেট 4-এ। গেট 4-এ গেলে কিন্তু আপনি ভোগ প্রসাদের কুপনটা সংগ্রহ করতে পারবেন। চলুন গেট 4-এ গিয়ে ভোগ প্রসাদের কুপনটা সংগ্রহ করে নিই। ফাইনালি কুপন সংগ্রহ করে নিয়েছি। কুপনের জন্য ডোনেশন হিসেবে 100 টাকা নেওয়া হয়, আর পার্সেল যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত 20 টাকা দিতে হয়। আর পার্সেলের জন্য কিন্তু আগে থেকে ফোনে আপনাকে জানাতে হবে। বলা রয়েছে কিন্তু 10টার মধ্যে সংগ্রহ করতে হয়। এছাড়াও যদি 1টার মধ্যে আপনি আসেন, প্রসাদ থাকা অবস্থাতে কিন্তু আপনি কুপন নিতে পারবেন। মূল মন্দিরের দরজায় প্রবেশ করার আগে সামনে একটি জুতো খুলে রাখার জায়গা রয়েছে। অবশ্যই কিন্তু এখানে জুতো খুলে রাখার পর তবেই আপনি মূল মন্দিরের দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। চলুন আপনাদেরকে মন্দিরের দরজা দিয়ে প্রবেশ করে পুরো মন্দিরটা ঘুরে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখন শীতকাল চলছে সেই কারণে কিন্তু খুব সুন্দর গাঁদা ফুলগুলোকে এখানে রাখা হয়েছে। গেট দিয়ে প্রবেশ করে আপনি দেখতে পাবেন অনেকগুলো বাণী দেয়ালে লেখা রয়েছে। এগুলো পড়তে পড়তে আপনি কিন্তু মূল মন্দিরের দিকে এগিয়ে যেতে পারেন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম। অবশেষে চলে এলাম মূল মন্দিরের সামনে। সামনেই রয়েছে একটি অতি সুন্দর একটি দরজা। এটি কিন্তু মন্দিরের বিশেষ অনুষ্ঠানের দিন খোলা হয়। চলুন এর পাশের গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করি। অপূর্ব সুন্দর, সত্যি অসাধারণ লাগছে। মন্দিরের গর্ভগৃহটা কিন্তু অপূর্ব সুন্দর। সামনেই রয়েছে প্রভুপাদের একটি মূর্তি। দেখে মনে হয় যেন উনি স্বয়ং বসে রয়েছেন, এতটা পরিমাণে সুন্দর এই মূর্তিটা। এছাড়াও মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে গৌরনিতাই মহাপ্রভুর একটি বিগ্রহ। এটিও কিন্তু অপূর্ব সুন্দর। আর এই যে মন্দিরের সিংহাসনটা, সেটা কিন্তু সত্যি নজর কেড়ে নেওয়ার মতো, অতি সুন্দর। এছাড়াও মন্দিরের দেয়ালের ওপরের দিকে অপূর্ব সুন্দর কয়েকটি ছবি রাখা হয়েছে। যেমন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই ছবি এখানে রয়েছে। এছাড়াও আরো অনেক দেবদেবীর সুন্দর ছবিগুলোকে কিন্তু রাখা হয়েছে। এছাড়াও প্রভুপাদজির একটি অপূর্ব সুন্দর ছবি এখানে রাখা হয়েছে। এটা হলো ইস্কন মন্দিরের রান্নাঘর, যেটা কিন্তু রয়েছে মূল গর্ভগৃহের বাইরেই। মন্দির খোলা এবং বন্ধের সময়টা আপনাদেরকে জানিয়ে দিই। সকাল 4টে থেকে 1টা আর বিকেল 4টে থেকে 8:30। এছাড়াও কিন্তু দমদম ইস্কন মন্দিরের ভোগগৃহটি খুবই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রবেশ করে আপনি দেখতে পাবেন এখানে বৃদ্ধ মানুষদের জন্য চেয়ার টেবিলে বসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও আপনি চাইলে মেঝেতে বসেও প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদ গ্রহণ করার জন্য অবশ্যই কিন্তু আগে হাত ধুয়ে নেবেন। এখানে কিন্তু হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে। সবার প্রথমে দেওয়া হয়েছিল বেগুনি এবং জলের গ্লাস, তারপর অন্ন বা ভাত, তারপর দেওয়া হয়েছিল আলু এবং ফুলকপির একটি সবজি, তারপরে ছিল ডাল এবং একটি মিক্স সবজি, তারপর দেওয়া হয়েছিল চাটনি এবং শেষে দেওয়া হয়েছিল পরমান্ন বা পায়েস। এছাড়াও ইস্কন মন্দিরের পক্ষ থেকে নিরামিষ এবং কিছু ভেজ ফুড আইটেম রয়েছে, যেগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন। হ্যাঁ, এটা ইসকনের নিজস্ব দোকান। মানে আমাদের ইসকন মায়াপুরের এটা ব্রাঞ্চ আছে, ইসকন দমদম ম্যাচলেস গিফট এটা। তো এখানে যদি কেউ আসে বিভিন্ন ডিভোশনাল আইটেম গুলো ওরা পেয়ে যাবে, যেমন আগরবাতি থেকে শুরু করে তারপর ঘি, মায়াপুরের ঘি, তারপর বৃন্দাবন থেকেও আমাদের ঘি আনা হয়, ঘি, হার্বাল টি,
চিকরি, জপমালা, জপ ব্যাগ, বিভিন্ন ধরনের যে ভগবানের সেবার জন্য বিভিন্ন গ্রন্থ, ভাগবতম সেট, চৈতন্য চরিতামৃত সেট, তারপর বিভিন্ন তুলসী বুকস, যে গৌরগোপাল দাস, গৌরাঙ্গ দাস, বিভিন্ন যে ব্রহ্মচারীরা আছেন, রাধা স্বামী মহারাজের ভালো ভালো অথার, তো ওদের বিভিন্ন লেখা গ্রন্থগুলো আপনি এখানে পাবেন আমাদের ম্যাচলেস গিফট। এছাড়া আমাদের এখানে বিভিন্ন সুন্দর সুন্দর আতর রয়েছে, যেগুলো ইউনিক, উড়িষ্যা থেকে আনা হয়, তো বিভিন্ন মায়াপুর থেকে আনা হয়, বিভিন্ন মাইসোর থেকে আনা হয়, তো সেগুলো আপনি পাবেন। যারা যারা এখনো পর্যন্ত আসেননি, আপনারা আসলে আরো ভালো লাগবে। প্রথম সবাইকে হরে কৃষ্ণা। তো ইসকন দমদমে সবাইকে স্বাগতম। সে ওপেনিং যখন মন্দির খোলে তার টাইম হচ্ছে ভোর 4:30 থেকে আমাদের মঙ্গল আরতি শুরু হয়। তো 4টে অলরেডি মেন গেট খুলে যায়। তারপরে আমাদের এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হয়। হ্যাঁ, তারপরে আমাদের 7:30-এ গুরু পূজা হয়। গুরু পূজা হওয়ার পরে আমাদের এখানে শ্রীমদ্ ভাগবতম পাঠ হয়। মন্দির বন্ধ হয় 1টা থেকে, 1টার সময় বন্ধ হয়। আর আবার বিকেল ওপেনিং হয় 4টে থেকে 8:30 বন্ধ হয়ে যায়। সামনে ফুড কোর্ট আছে, হ্যাঁ, ফুড স্টল আছে, ওখানে আমাদের যত রকমের স্ন্যাক্স আইটেম, রোল, সিঙ্গাড়া, কাটলেট, বার্গার, পিৎজা, আরও প্যাটিস, যত রকমের স্ন্যাক্স আইটেম আমরা এখানে ইসকন দমদমে ফুড কোর্টে করে থাকি। মানে কুপন যেটা আমাদের ডেলি প্রসাদ দুপুরে, সকালে মানে মর্নিং আর লাঞ্চে পাওয়া যায়। তো মর্নিংয়ে প্রসাদ বসে খেলে মূল্য হচ্ছে 60 টাকা, আর দুপুরে বসে খেলে 100 টাকা, প্যাকেট নিয়ে গেলে 120 টাকা। তার জন্য আপনাকে এই নিচে এই নাম্বারে কল করতে হবে সকালে 10টার মধ্যে, তা যেদিন নেবেন তার আগের দিন বিকেল 4টা থেকে 8টার মধ্যে। তো হরে কৃষ্ণা, সবাই আসবেন।